আমাদের যে আলটিমেটাম দেখেন, আমাদের আলটিমেটাম হচ্ছে ডিএমটিসিএল 30 দিনের আলটিমেটাম, আনোয়ারা উদ্যান ছাড়তে হবে। আদেশ ক্রমে নগরবাসী। উদ্যান দখল নিষেধ, গাছ কাটা নিষেধ। এখানে গাছ লাগানোর দায় দায়িত্ব আমাদের। এটি আমাদের উদ্যান, এটি নগরবাসীর উদ্যান। এভাবে উন্নয়নের নামে আমাদের পার্ক, আমাদের খেলার মাঠ, আমাদের খাল, আমাদের নদী, আমাদের গাছ বারবার কেটে নেওয়ার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই। অবিলম্বে আনোয়ারা উদ্যান ফেরত চাই, ফেরত চাই, ফেরত চাই, দিতে হবে। অবিলম্বে আনোয়ারা উদ্যান, অবিলম্বে আনোয়ারা উদ্যান ফেরত চাই। আমাদের জীবনে কোনো সবুজ নাই, আমাদের জীবনে কোনো অক্সিজেন নাই, আমাদের জীবনে কোনো সৌন্দর্য নাই, কোনো ফুল পাতা পাখি নাই, আমাদের কোনো উদ্যান নাই। আমাদের সমস্ত উদ্যান ভেঙে কংক্রিট হয়ে যাক, আমরা কংক্রিটের ভূত হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবো। আজকে উন্নয়নের নামে, আজকে পকেট ভারী করার নামে আমাদের যে খোলা জায়গাগুলো রয়েছে, যে মাঠগুলো রয়েছে, পার্কগুলো রয়েছে, জলাশয়গুলো রয়েছে, যে নদীগুলো রয়েছে, আজকে ওই উন্নয়নের পকেট ভারী করার জন্য ভূমিদস্যু, জলদস্যু তারা একের পর এক আমাদের এই জায়গাগুলোকে দখল করে নিচ্ছে। আমাদের এই আনোয়ারা উদ্যান আমাদের ফার্মগেটবাসী সহ ঢাকা নগরবাসীকে ফেরত দিতে হবে, অবিলম্বে ফেরত দিতে হবে। এই অবকাঠামো সরিয়ে নিতে হবে, এই অবকাঠামো ভেঙে ফেলতে হবে। আমাদের জলাশয়গুলো ভরাট করে ফেলা হচ্ছে, আমাদের নদী দখল এবং দূষণ করা হচ্ছে, আমাদের গাছপালাগুলো একের পর এক কেটে এক বিরান ভূমিতে পরিণত করা হচ্ছে। আমরা যারা তেজগাঁ কলেজে পড়েছি ছাত্ররা জানি যে আমাদের খেলার মাঠ হিসাবে এই উদ্যানটি আমরা ব্যবহার করতাম, আমাদের আড্ডার জায়গা হিসাবে এই শহীদ আনোয়ারা উদ্যানটি আমরা ব্যবহার করতাম। তেজগাঁ কলেজের ছাত্র দায়ী করতেন। 69-এর স্মৃতি বিজড়িত এই যে শহীদ আনোয়ারা উদ্যান, এই উদ্যান কোনোভাবেই দখল করা যাবে না, আপনারা দখল করতে পারবেন না। আমরা আছি, ঢাকা শহরের মানুষ আছে, প্রগতিশীল মানুষ আছে, প্রাণ প্রকৃতির সব পক্ষের মানুষ আছে, সকলে মিলে আমরা এই উদ্যানকে রক্ষা করব। সবুজ কেটে শপিং মল চাই না, চাই না, প্রকৃতি ধ্বংস করে শপিং মল চাই না, চাই না, প্রাণ হত্যা করে শপিং মল চাই না, চাই না, অবিলম্বে আনোয়ারা উদ্যান ফেরত চাই, দিতে হবে, অবিলম্বে আনোয়ারা উদ্যান ফেরত চাই, দিতে হবে। আমরা বারবার দেখছি ঢাকা শহরে, বাংলাদেশে কোনো উদ্যান রাখা হচ্ছে না, কোনো খেলার মাঠ রাখা হচ্ছে না, কোনো জলাভূমি রাখা হচ্ছে না, আমাদের কোনো গাছ রাখা হচ্ছে না। উন্নয়নের নামে গাছ কাটা যাবে না, কোনো উদ্যান, পাবলিক পার্ক দখল করা যাবে না। আপনারা কোথায় বলবেন একটা, কাজ করবেন অনেকটা, এরকম ডাবল স্ট্যান্ডার্ড কিন্তু চলতে পারে না। আমরা আগেও দেখেছি যে শুধুমাত্র যেখানে খালি জায়গা পাচ্ছেন সেখানেই দখল চালানোর চেষ্টা করছেন। ঢাকা শহরের কোন কোন পার্ক, কোন কোন মাঠ আপনারা দখল করতে চান, আপনারা লিস্ট করেন, আপনারা ডিক্লেয়ার করেন। আমরা যারা এই প্রাণ প্রকৃতি রক্ষার আন্দোলনে আছি, আমরা সেই সকল কিছুর বিরুদ্ধে আমরা আন্দোলনে শরীক হব এবং কোনোভাবেই এখানে আপনারা ভাববেন না যে এখানে দালান করেছেন, এই দালান ডিগবে। জনরোষের কারণে আজকে আপনারা বিগত দিনেও দেখেছেন কোনো অন্যায়ের কাছে এই জাতি মাথা নত করে নাই, আমরাও মাথা নত করবো না। আমরা এখানে কোনোভাবেই এই শহীদের স্মৃতি বিজড়িত এই উদ্যানকে আমরা দখল হতে দেব না। আপনাদের উন্নয়নের মহাসড়কের ট্রাকের নিচে পড়ে আনোয়ারা উদ্যানের মতো উদ্যানকে আমরা নিহত হতে দেব না। আমাদের 69-এর গণ অভ্যুত্থানের স্মৃতি বিজড়িত শহীদ আনোয়ারা উদ্যানে কোনো ধরনের শপিং মল, কংক্রিটের স্থাপনা, কোনো ধরনের বাণিজ্যিক স্থাপনা চাই না। আমরা আবারও পাখিদের জন্য, মানুষের জন্য, পথচারীদের জন্য, পুলিশ ভাইদের জন্য, ট্রাফিক পুলিশের জন্য, আমাদের রিক্সা চালক ভাইদের জন্য, শিক্ষার্থীদের জন্য, আমাদের অসুস্থ রোগী বন্ধুদের জন্য, সবার জন্য আমরা এই পাবলিক উদ্যান আবার ফেরত চাই। আমাদের সাথে আছেন স্থানীয় এলাকাবাসী, ধানমন্ডি সাতপটি সড়ক গাছ সুরক্ষা আন্দোলন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি বেলা, বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স বিআইপি, নারী পক্ষ,
বার্ষিক, নোংর বাংলাদেশ, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, বাংলাদেশ মহিলা পরিষদ, দুনিয়াদারি আর্কাইভ, প্রাকৃতিক কৃষি, স্ট্যান্ড ফর আওয়ার এন্ডেঞ্জার্ড ওয়াইল্ড লাইফ সিউ, গ্রিন ভয়েস, সিআরপি রক্ষা আন্দোলন, নাগরিক সমাজ চট্টগ্রাম, ধরিত্রী রক্ষায় আমরা, ধরা, তেঁতুলতলা পাট রক্ষা আন্দোলন, বায়ুমণ্ডলীয় দূষণ উদ্ধার কেন্দ্র ক্যাপস, ডব্লিউবিবি ট্রাস্ট, বরেন্দ্র ইউথ ফোরাম রাজশাহী, পারিজা, বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ফাউন্ডেশন বাংলাদেশ, ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট আইপিডি, সেভ ফিউচার বাংলাদেশ। আর এর বাইরে আছেন ব্যক্তি হিসাবে আমাদের সাথে সংহতি জানিয়েছেন প্রফেসর আনু মোহাম্মদ, আলোকচিত্রী নাসির আলী মামুন, লেখিকা শাহিন আক্তার এবং আরো অনেক ব্যক্তি ও সংগঠন।